যারা কোরআনকে শিখে নাই তাদের বড় বড় অট্টালিকা, যারা মাদ্রাসায় পড়েছে, দ্বীন শিখেছে, তাদের ইনকাম কম। তারা মানুষের বিল্ডিং দেখেছে, নিজেরা বিল্ডিং করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, দুনিয়ায় তাদের অবস্থা আল্লাহ পাক একটু নিম্ন মানের রাখেন। এই জন্য দেখেন পৃথিবীর বুকে যত বিধর্মী, যত অমুসলিম, সবাই কত আলিশান অবস্থার মধ্যে আছে না নাই? আমরা আল্লাহকে ডাকি, আমরা আল্লাহর প্রিয়। আল্লাহ পাক তার সমস্ত ধন সম্পদ ক্ষমতা বিধর্মীদেরকে দিয়ে রাখছে। এখন কি করব? সেইগুলা দেখে দেখে আফসোস করব, না যে হালতে রাখছে এই হালতের উপরে শুকরিয়া আদায় করতে হবে? কি করতে হবে বলে? কারণ আমাদের সুদিন সামনে আসতেছে। যখন নাকি একজন ব্যক্তির বিবাহ হয়, তখন বিবাহ হওয়ার পরে এই বর যাত্রী যখন মেয়ের বাড়িতে যায়, যাওয়ার পরে সেখানে মেয়ের বাড়িতে বিরাট খানা দানার আয়োজন করা হয়েছে। এখন ঘটনাক্রমে আজকের যে অনুষ্ঠানের যে বর, এর বুঝ ব্যবস্থা একটু অন্যরকম। শ্বশুর বাড়িতে আসছে, অনুষ্ঠান চলতেছে, তো আসার পরে দেখতেছে তার সাথে তার এলাকার অনেক লোক আসছিল, সবার জন্য খানা দানার ব্যবস্থা করতেছে। আর বরকে তার জন্য যে একটা সুন্দর স্টাইল সাজাইছে, সেখানে বরকে বসাইছে। বরকে তো উন্নত মানের খাবার প্লেটের ভিতরে সাজাইয়া তার জন্য নিয়ে আসবে, তার সাথে তার শালা সম্বন্ধী কত মানুষ বসবে, আর আনন্দের সাথে বরকে খাওয়াইয়া দিবে। এই জন্য বরের একটু অপেক্ষা হইতেছে, বরকে বসায় রাখছে, আর এলাকার যারা আসছে সবাইকে খাইতে দিছে। তো বর যে তার চিন্তা ভাবনা একটু অন্যরকম ছিল, একটু বুঝ ব্যবস্থা কম ছিল, তার পেটে লাগছে ক্ষুধা। তো তাকায় দেখে সবাই খানা খাইতে বসছে, তার খানা এখনো আসে নাই। এবারে বর হাত দিছে, চিক দিছে, জামাই হইলাম আমি, ক্ষুধা লাগছে আমার, আমার খানা না দিয়ে সবাই খানা খাইতেছে, আমার খানা কোথায়? বলেন এই কথা বললে আপনারা বরকে কি খুব শিক্ষিত মনে করবেন, না একটু সমস্যা আছে? সমস্যা আছে। তাই এখন ওই মজলিসে তো ধরা দেওয়া যায় না, তাড়াতাড়ি এই জামাইয়ের খাবার তো রেডি করতেছে, বেশি রেডি করা লাগবে না, যা হইছে তাই নিয়ে আয়। জামাই তো অস্থির হয়ে গেছে, সাথে সাথে জামাইয়ের জন্য বড় এক প্লেট নিয়ে আসছে। এক পাশে মুরগা, আস্তা মুরগি, এক পাশে আস্তা মাছ, ইলিশ মাছ, গরুর গোশত, ছাগলের রান দিয়া সুন্দর করে সাজায়া তার সামনে নিয়ে আসছে। তো এইবার আমার মাথা ঠান্ডা, প্লেটটা দেখা মাথা ঠান্ডা হইতে, এইবার পেট ভরে খাবো। কিন্তু জামাইয়ের সাথে ওই জামাইয়ের শালা সম্বন্ধী ভগ্নিপতি তারা বসে কি বসে না? তারাও সবাই গোল দিয়ে বসছে। এখন জামাই তো লজ্জা করবে, জামাইকে খাওয়াই দিবে, বা আগে সবাই খাওয়া শুরু করবে, তারপরে জামাই অল্প অল্প নিবে। এই নিয়ম অনুযায়ী সবাই খাওয়ার জন্য প্লেটে হাত দিছে। যখন হাত দিছে তো ডান পাশে ছিল শালায় বসা, মারছে এক ঘুষি। আমার ক্ষুধা লাগছে, আমি খাবো, তুই হাত দিলি কেন? এই পাশের জন্য হাত দিছে, মারছে তারে এক ধাক্কা। আমার মেলা ক্ষুধা লাগছে, তুমি হাত দিলা কেন? আপনারা বলেন এই জামাইয়ের প্রতি এই শ্বশুর বাড়ির মানুষ সন্তুষ্ট হবে না বেজার হবে? কারণ কি? এই জামাই আহাম্মক বলে বিবেচিত হবে। কারণ হলো, হে আহাম্মক জামাই, তোমার সাথে আজকে যারা আসছে শুধুমাত্র আজকে দিন তাদের মেহমানদারি শেষ, আজকে তারা সবাই মিলে খাইবে, তুমি খাবে না। তুমি আজকে শুধু দেখবা, যেহেতু তুমি নতুন জামাই, সবাইকে খাওয়াইয়া লাওয়াইয়া যখন বিদায় করে দেওয়া হবে, তখন তোমাকে সাজাইয়া গুছাইয়া বাসর করে নেওয়া হবে। সেই বাসর ঘরের থেকে তোমার যে মুরগির রান খাওয়া শুরু হবে, মৃত্যুর আগ পর্যন্ত শ্বশুর বাড়ির মুরগির রান খাইতেই থাকবা, খাইতেই থাকবা। ঠিক তদ্রূপ জমিনের বুকে দিনদার মুসলমান আল্লাহওয়ালা পরহেজগার বান্দা যারা, তারা হলো ওই জামাইয়ের মতন আল্লাহর কাছে দামি। আর দুনিয়ার সমস্ত কাফের মুশরিক তারা ওই বরযাত্রীর মতো শুধুমাত্র একদিনের মেহমান। কয়দিনের মেহমান বলেন? একদিনের মেহমান মাত্র।
শুধুমাত্র দুনিয়ার এই একদিন রং তামাশা উপভোগ করবে। আর দুনিয়ায় যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কষ্ট ক্লেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন রোম পারস্যের কাফেরদেরকে বিরাট বিরাট সাম্রাজ্য দিয়ে রাখছে। আর আল্লাহর প্রিয় বান্দা সাহাবায়ে কেরামরা তারা না খায়া পেটের মধ্যে পাথর বাঁধছে, আছে না নাই? কিন্তু দুনিয়ার বুকে তারা কেউই বেঁচে নাই, তারা সবাই দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রিয় মেহমান, সেই পেটের মধ্যে পাথর বাঁধা সাহাবায়ে কেরাম এমন এমন নাজো নেয়ামত ভোগ করতেছে, যেই নাজো নেয়ামতের কথা দুনিয়ার কোন মানুষ কোনদিন কল্পনাও করতে পারবে না। এইরকম নেয়ামত আমাদের সামনে আছে না নাই? এখন আমরা যদি ওই নাজো নেয়ামত আল্লাহর নাফরমানদেরকে যে দিয়েছে সেইগুলি দেখে আফসোস করে বলে আল্লাহ আমারও দিলা না, তাহলে ওই জামানের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তাদের খানা দুনিয়াতে শেষ, আর আমাদের খানা চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা দিয়া মেহমানদারি করাবেন। যখন নাকি একজন জান্নাতি খানা খাইতে চাইবে, তার সামনে শত শত খাদ্যের প্লেট চলে আসবে। সমস্ত প্লেটের খাবার তো খাইবে, প্লেট সহ খাইয়ে ফেলবে। প্লেট সহ কি করবে? কারণ জান্নাতের প্লেটটাও খুব সুস্বাদু হবে, খুব মজাদার প্লেট হবে, পেট ভরে যাবে, কোনো বাথরুম করা লাগবে না, একটা ঠেকুর দিবে আবার পেট খালি হয়ে যাবে। তাহলে বলেন দুনিয়াদাররা বড় বড় অট্টালিকা বানায়, আমরা সেই দিকে তাকাবো নাকি আখিরাতের দিকে তাকায়া আমাদের সন্তানদেরকে জান্নাতের বিল্ডিং এর মালিক বানাবো? কি করব বলেন? জান্নাতের বিল্ডিং এর মালিক বানাবো। আল্লাহ পাক বলবেন ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এ বান্দা, দুনিয়ার বুকে যেমন ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতি, তুই এখন আবার তেলাওয়াত শুরু কর। যখন নাকি হাফেজে কোরআন একটা তেলাওয়াত শুরু করবে, এক আয়াত পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ময়দানে স্বর্ণের ইটের একটা বিল্ডিং তার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পড়তে থাকো। ওই বান্দা পড়তে থাকবে। যখন নাকি দ্বিতীয় নাম্বার আয়াত পড়বে, ওই বিল্ডিং এর উপরে দ্বিতীয় তলা তৈরি হয়ে যাবে। যখন নাকি তৃতীয় নাম্বার আয়াত পড়বে, তৃতীয় তলা তৈরি হয়ে যাবে। চতুর্থ নাম্বার আয়াত যখন পড়বে, চতুর্থ তলা তৈরি হয়ে যাবে। আপনারা বলেন কোরআনুল কারীমের মধ্যে কয়টা আয়াত আছে? 6666টা আয়াত। এই হাফেজে কোরআন যখন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে তার জন্য 6666 তলা একটা স্বর্ণের বিল্ডিং তৈরি করে দিবে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা, সবার শেষে যেই তালাটা তৈরি হবে, অর্থাৎ 6666 নম্বরের যেই তালা, ফাইন্না মানজিলাতাকা, এ বান্দা ওই তালাটা হবে তোর বসবাসের জায়গা। এইটা হইল সত্য। আমরা ডুবে আছি দুনিয়ার দিকে তাকায়া। আরে ভাই, দুনিয়া কিন্তু একদিন শেষ হয়ে যাবে, আখিরাত কোনোদিন শেষ হবে না। কথা ঠিক কি ঠিক না? এ ভাই, হাকিকত কিন্তু হলো এইটা, যেটা পরকালের জন্য রাখবে এইটাই থেকে যাবে। দুনিয়ার চাকচিক্য একদিন শেষ হয়ে যাবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश। ए
এই দুনিয়ার চাকচিক্য চিরস্থায়ী থাকবে না, চিরস্থায়ী থাকবে আখিরাতের জীবন। এই জন্য ইলম হইল আখিরাতের জিনিস। এই ইলম চিরকাল থাকবে, কোনোদিন শেষ হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কোন সম্পদ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলীকে কোরআনের এমন জ্ঞান দিয়েছিলেন, আল্লাহ রাসূল বলেছেন আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মূল ফটক হলো হযরতে আলী। এই আলী বলতেছেন রদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দা'i মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। হযরতে আলী বলতেছেন মালিক, পেটে পাথর বানলেও কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। রব্বুল আলামিন রদিনা, আমরা সন্তুষ্ট, আমরা রাজি, আমরা খুশি। কিসমাতাল জব্বার ফিনা, আপনি আমাদেরকে যেই ভাগ্য দিয়েছেন, আমাদের যেই বন্টন করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি যেই ভাগ করেছেন, বন্টন করেছেন, কি বন্টন করেছেন? রদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দা মালু, আপনার বন্টন হলো আমাদেরকে আপনি ইলম দান করেছেন, আর আপনার দুশমনদেরকে আপনি সম্পদ দিয়েছেন। এই কথা আলী বলতেছে। কে বলতেছে বলে? আলী বলতে পারতো আল্লাহ এত কিছু শিখলাম, তারপর না খাইয়া থাকা লাগে, আমাদের কিছু সম্পদ দিতে পারলেন না, এই কথা বলে নাই। কি বলছেন? আল্লাহ আমরা খুশি যে আমাদেরকে ইলম দিয়েছেন আর আপনার দুশমনদেরকে মাল দিয়েছেন। কেন? ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু, কারণ মাল এমন একটা জিনিস, এটা শেষ হয়ে যাবে। মাল কি হবে বলেন? ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইলম ধ্বংস হবে না। মাল কি থাকবে না, ধ্বংস হবে। কারণের সম্পদ ছিল কি ছিল না? এখন কি আছে নাকি নাই? ধ্বংস হয়ে গেছে। সর্দার তেমন একজন বাদশা ছিল, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া দুনিয়ার বুকে একটা বেহেশত বানাইছিল। তার কাছে যখন দাওয়াত নিয়ে গেছিল, বলছিল দ্বীনকে গ্রহণ করলে কি হবে? বলছিল মৃত্যুর পরে জান্নাত পাইবা। জান্নাতের মধ্যে কি আছে? জান্নাতের মধ্যে হুর আছে, গেলমান আছে, জান্নাতের মধ্যে নাজু নিয়ামত আছে, দুধের নহর আছে, মধুর নহর আছে। জান্নাতের বিল্ডিং গুলো হবে স্বর্ণের ইট দিয়ে গাঁথা। যখন নাকি এই সর্দার এই জান্নাতের বর্ণনা শুনলো, শোনার পরে বলল দেখে নাও, তোমার রবের যেমন জান্নাত, আমিও সেই রকম একটা জান্নাত তৈরি করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর মতো জান্নাত সর্দার বানাইতে পারবে? বলে বানাইছে। বাদশা ছিল তো, অনেক স্বর্ণ একত্রিত কইরা দীর্ঘদিন অনেক মিস্ত্রি মেহনত কইরা এটা জান্নাত তৈরি করছে। তার ভিতরে নর্তকী অসভ্য নারীদেরকে হুর হিসেবে তৈরি করছে। তার ভিতরে মদ বানাইছে। আল্লাহ পাক বলেছেন শারাবান তাহুরা, পবিত্র শরাব আল্লাহ পাক পান করাবেন। ও দুধের নহর বানাইছে। বলেন দুনিয়ার মানুষ যেটা দুধের নহর বানায়, সকালে যদি দুধ ডাইলা রাখে, বিকেলে এই দুধ কি ভালো থাকবে না গন্ধ আসবে? পচা দুধের নহর বানাইছে। দেখ বানাইছে, তারপর বানানোর পরে যখন তার সময় আসলো, বানানো শেষ, দেখার জন্য যাবে, যখন নাকি জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়াইছে, মালাকুল মউত সামনে হাজির। সর্দার বাদশা মানুষ, মেজাজ বড় খারাপ। আমি সর্দার বড় বাদশা, আমার সামনে আসলে অনুমতি নিয়ে আসতে হয়। এত বড় সাহস! আমার এই সুন্দর মুহূর্তে আমার সামনে দাঁড়াইছো কে? সামনে যিনি দাঁড়াইছে বলে কানটা কাছে আন। যখন নাকি কান কাছে আনছে, কানের ভিতরে বলতেছে আনা মালাকুল মউত। মৃত্যু একদিন সবাই আসবে, কি আসবে না? মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন।
প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক মানুষকে কবরের জীবনে যাইতে হবে। সাদ্দাতের সামনে মালাকুল মউত চলে আসছে। সাদ্দাত বলতেছে, মালাকুল মউত, আমার জীবনটা নিয়ে যাও, কোনো আফসোস নাই। এত শখ কইরা, এত সুন্দর কইরা বানাইলাম, একটা নজর দেখার জন্য একটু সুযোগ করে দাও। বলছে যে না, সুযোগ হবে না। তাহলে সাদ্দাতের সম্পদ আছে না গেছে? তাহলে সবকিছু একদিন কি হবে? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লানা ইলমু ওয়ালিল আদায়ে মালু, আমাদেরকে ইলম দিয়েছেন আর আপনার দুশমনদেরকে আপনি সম্পদ দিয়েছেন। ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু, ইলম কিন্তু কোনদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আপনার মৃত্যু দিবে, যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার কাফন দাফন হয়ে যাবে, 3.5 হাত একটা মাটির কবর, যেই কবরের মধ্যে কোনো আলো নাই, কোনো বিছানা নাই, কোনো সাথী বন্ধু বান্ধব নাই, যখন নাকি আপনাকে দাফন দিয়া প্রতিবেশীরা চলে যাবে, এই কোরআনুল কারীম নূরের বাটি নিয়ে আপনার বন্ধু হিসাবে আপনার কবরে হাজির হয়ে যাবে। তাহলে এটা চিরকাল থাকবে। এখন আমি তো আলেম হইতে পারলাম না, তাহলে আমি বঞ্চিত হয়ে গেলাম। বলে না, ইসলামের মধ্যে কোনো নৈরাশ্যের জিনিস নাই। আপনি যে শ্রেণীতে থাকেন, আপনার জন্য দরজা খোলা। আপনি আলেম হইতে পারেন না, আপনার জন্য দরজা আছে। কি দরজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআনা, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহারাহু فأحل حلاله وحرم حرامه, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিতেছেন, যে কোরআন পড়বে এবং কোরআনের হালালকে হালাল জানবে, কোরআনের হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন জান্নাতে তো সে যাইবে, আমার কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায় দিতেছেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিতেছেন, ওই কোরআন ওয়ালা নিজে তো জান্নাতে যাবেই যাবে, ওয়াশাফাআহু ফি আহলি বাইতি, এবং তার যেই পরিবার পরিজন আছে তাদের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার আর এমন ক্ষমতা হাফেজে কোরআন হক্কানি আলেমকে দিবে, 10 জন আহলদের মধ্যে নিজের পরিবারদের মধ্যে থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কদ ওয়াজাবাত লাহুন নার, বলে জান্নাতীর এই জান্নাতে নেবে বলে তা না, কদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিবে যার উপরে জাহান্নাম অজীব হয়ে গেছিল। জাহান্নাম কি ছিল? কদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম অজীব হয়েছিল। এইরকম 10 জন ব্যক্তিকে একজন হক্কানি কোরআনের আলেম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা এই জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই বলে। তাহলে আমাদের দ্বীন শিখতে হবে। কি শিখতে হবে? দ্বীন শিখতে হবে। দ্বীন শেখার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার মাধ্যম হলো ইসলাম, চেনার মাধ্যম হলো ইলম, চেনার মাধ্যম হলো দ্বীন। কেবে ইলমে না তোয়া খোদার আসে না, ইলম ব্যতীত আল্লাহকে পাওয়া এইটা বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আর যারা দ্বীন শিক্ষা করবে তাদের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই হযরতে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। কেন? কারণ তাদের মধ্যে কোরআনের ইলম আছে, জান্নাতের ইলম আছে, জাহান্নামের ইলম আছে। জান্নাতে গেলে কি নাজ ও নিয়ামত পাওয়া যাবে, জাহান্নামে গেলে কি অবস্থা হবে, এই ইলম তাদের মধ্যে আছে। এই জন্য তারা আল্লাহকে বেশি ভয় করে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই জমিনের মধ্যে হযরতে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জমিনের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেয়। আমরা এই দিন সবাই শিখব তো ইনশাআল্লাহ। আমাদের জন্য বহুত রাস্তা খোলা আছে, আলহামদুলিল্লাহ।